ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 18 জানুয়ারি 2026, 4 মাঘ 1432। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1486 সালে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি এলিজাবেথ অব ইয়র্ককে বিবাহ করেন, যার মধ্য দিয়ে ইংল্যান্ডের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। 1535 সালে স্পেনীয় দখলদার ফ্রান্সিসকো পিজারো পেরুর রাজধানী লিমা আবিষ্কার করেন। 1642 সালে ইউরোপীয় অভিযাত্রী আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ডে পদার্পণ করেন। 1670 সালে ওয়েলস অ্যাডমিরাল স্যার হেনরি মোরগ্যান পানামা দখল করেন। 1778 সালে ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। 1862 সালে গঠিত হয় বঙ্গীয় আইন পরিষদ, যা বাংলার প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1871 সালে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেলম জার্মানির প্রথম সম্রাট হিসেবে ঘোষিত হন। 1912 সালে ব্রিটিশ অভিযাত্রী রবার্ট ফেলকন স্কট দক্ষিণ মেরুতে পৌঁছান, যদিও পরে জানা যায় তিনি সেখানে প্রথম ব্যক্তি ছিলেন না। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সের ভার্সাই নগরীতে শুরু হয় প্যারিস শান্তি সম্মেলন। 1938 সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত বাহিনী লেনিনগ্রাড শহরকে নাৎসি জার্মান বাহিনীর অবরোধ থেকে মুক্ত করে। 1948 সালে সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধের প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী তার 121 ঘণ্টার অনশন ভঙ্গ করেন। 1950 সালে ভারত ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। 1956 সালে জাপান জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1978 সালে নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের দায়ে যুক্তরাজ্য সরকার ইউরোপীয় মানবাধিকারের আদালতে দোষী সাব্যস্ত হয়। 1979 সালে ইরানে বিপ্লবী জনতার বিক্ষোভে শাহ সরকারের শেষ প্রতিনিধি শাপুর বখতিয়ার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন তীব্র হয়। 1997 সালে নরওয়ের বোর্জ অসলেন্ড একাই এবং কোনো সহায়তা ছাড়া অ্যান্টার্কটিকা পাড়ি দেন। 1998 সালে যুক্তরাষ্ট্রে ড্রাজ রিপোর্টে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও মনিকা লিওনস্কির সম্পর্ক প্রকাশ পেলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। 2002 সালে সিয়েরা লিওনে দীর্ঘ গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। 2006 সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় দেশটির ইতিহাসে প্রথম নির্বাচন। এই দিনে জন্ম নিয়েছেন জাপানের সম্রাট ডাইগো, সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে, টেলিফোন আবিষ্কারের পথিকৃৎ টমাস ওয়াটসন, কবি রুবেন দারিও, সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন, লেখক এ মিলনে, পদার্থবিদ ইউইচিরো নাম্বু, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক মোনাজাত উদ্দিন, অভিনেতা মার্ক রাইলেন্স, টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবার এবং সঙ্গীতশিল্পী হৃদয় খান প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি বাইজেন্টাইন সম্রাট প্রথম লিও, পর্তুগালের রাজা প্রথম পিটার, মার্কিন প্রেসিডেন্ট জন টাইলার, কবি রুডিয়ার্ড কিপলিং, সঙ্গীতশিল্পী কুন্দনলাল সাইগল, লেখক সাদাত হাসান মান্টো, মুখ্যমন্ত্রী এন.টি. রামা রাও, কবি হরিবংশ রায় বচ্চন, সাংবাদিক চণ্ডী লাহিড়ী এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ সহ অনেক গুণী ও বরেণ্য ব্যক্তিত্বকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। মনে থাকলে লিখুন উত্তর। বিল ক্লিন্টন ও মনিকা লিওনস্কির স্ক্যান্ডাল কবে প্রকাশ্যে আসে? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।